ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব 2025 সালের অন্যতম প্রতীক্ষিত এবং ধামাকাদার ছবি কুলি এর ট্রেলার নিয়ে। রজনীকান্ত, আমির খান, নাগার্জুনা একসাথে একই স্ক্রিনে, সঙ্গে থাকছেন পরিচালক লুকেশ কানাগরাজ। মানে এই ট্রেলারটা শুধু একটা ট্রেলার না, এটা একটা সেটমেন্ট। চলো তাহলে একে একে ভেঙে দেখি এই ট্রেলারে কি কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং কেন এটা হতে চলেছে বছরের সবচেয়ে বড় হিট। সবার আগে বলা দরকার কুলি এর পরিচালক লুকেশ কানাগরাজের কথা, যিনি নিজেই একটি ব্র্যান্ড। কাইথি, মাস্টার, বিক্রম পরপর প্রত্যেকটি সিনেমায় সুপারহিট। কুলি হতে চলেছে LCU অর্থাৎ লুকেশ সিনেমেটিক ইউনিভার্সের পরবর্তী বড় চ্যাপ্টার। এবার প্রশ্ন হলো, এই সিনেমাটি কি সত্যিই পুরনো কুলি সিনেমার রিমেক? উত্তর হলো না, এটা পুরোপুরি নতুন কনসেপ্ট। যেখানে ট্রেলারে দেখানো হয়েছে এক প্রাক্তন গোল্ড স্মাগলার এখন আবার ফিরছে এক রহস্যজনক কারণে, আর রজনীকান্তের সেই সোয়াগ। ট্রেলারের শুরুতেই আমরা পাই এক গভীর মনোলগ। যখন কেউ জন্মায় তার মৃত্যুর তারিখও সে হাতেই লিখে নিয়ে আসে। এই ডায়লগ থেকেই বোঝা যায় সিনেমাটির টোন খুবই ডার্ক এবং দার্শনিক হতে চলেছে। রজনীকান্ত এখানে একজন কুলি হলেও সে আসলে একটা বড় চেইন অফ স্মাগলারদের অংশ। গোল্ড, ঘড়ি, প্রেস্টিজ এবং পলিটিক্স সবই জড়িয়ে আছে এই সিনেমায়। ক্যামেরার সামনে ওনার হাঁটার ভঙ্গি চোখে পড়ার মতো এবং পুরনো সেই আইকনিক স্টাইল আবার আমরা দেখতে পাবো। এবার আসি ট্রেলারের সবচেয়ে বড় সারপ্রাইজ, আমির খান। তিনি দাহা নামে একজন রহস্যময় ভিলেন হিসেবে আসছেন। তার চোখের চাহনি, মুখের ক্রিম এক্সপ্রেশন মনে হচ্ছিল এই চরিত্র কতটা মারাত্মক। সঙ্গে রয়েছে নাগার্জুনা, যিনি শক্তিশালী সাপোর্টিং রোল করছেন। শ্রুতি হাসান রোম্যান্স নাকি রিভেঞ্জ সেটা এখনও বলা যাচ্ছে না। উপেন্দ্র এবং সৌবিন শাহির দুজনেই গুরুত্বপূর্ণ চরিত্রে। এই কাস্টিং প্রমাণ করে সিনেমাটির স্কেল পুরো প্যান ইন্ডিয়া। ট্রেলার দেখতে দেখতে যেটা বারবার মনে হয়েছে, সিনেমার টেকনিক্যাল কোয়ালিটি অসাধারণ। সঙ্গীত যেটি করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক এক একটা সিনকে অন্য লেভেলে নিয়ে গেছে। সিনেমাটোগ্রাফি যদি বলি, গোল্ডেন ফিল্টার, রেইন সিকোয়েন্স, লোকেশন সব কিছু মনে করায় নেটফ্লিক্স স্ট্যান্ডার্ডের ক্রাইম থ্রিলার। এডিটিংয়ের ব্যাপারে যদি বলি, ফার্স্ট কাস্ট এডিটিং, স্লোমো ট্রানজিশন, প্রত্যেকটা শর্ট সিনেমেটিক। আর ট্রেলারটা যেদিন রিলিজ হয়েছে সেটা মোটেই সাধারণ দিন নয়। 2 আগস্ট 1982, এই দিনেই অমিতাভ বচ্চন গুরুতর আহত হয়েছিলেন পুরনো কুলি মুভির শুটিংয়ে। এই দিনটি তার দ্বিতীয় জন্মদিনও বলা যায়। আর 2025 সালের ট্রেলার রিলিজ হয়েছে সেই একই দিনে। এটা নিছক কাকতাল নয়, বরং এইটা ছিল একটি ট্রিবিউট পুরনো কুলিয়ের জন্য। ট্রেলার দেখার পর আন্দাজ করা যায় সিনেমাটি রিভেঞ্জ প্লাস রেডেম্পশন মিশ্রিত থাকবে। গোল্ড স্মাগলিং শুধু বাহ্যিক প্লট, এর ভেতরে আছে অনেক বড় রাজনৈতিক চক্রান্ত। ট্রেলারে লুকেশ কানাগরাজ রেফারেন্স দিয়েছেন বিক্রম সিনেমারও, মানে LCU-তে কানেকশন সম্ভব। তাহলে কি কামাল হাসান আর সূর্যর চরিত্র ক্যামিও দেবে? এই প্রশ্নেই রয়েছে উত্তেজনা। সবশেষে বলবো, কুলি 2025-এর ট্রেলার নিঃসন্দেহে একটি মাস্টারপিস। রজনীকান্ত এই বয়সেও যে কতটা প্যাশন নিয়ে অভিনয় করেছেন সেটা আসলেই সবার জন্য একটি অনুপ্রেরণা। তোমার কি মতামত এই ট্রেলার নিয়ে? তোমার মতে এই সিনেমাটি বছরের সেরা সিনেমা হতে পারবে কি? যদি এটা তোমার মতামত হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। হব মুভিজের সাথেই থাকো এরকম সব নিত্য নতুন মুভির রিভিউ এবং নিত্য নতুন মুভির নিউজ পেতে। ধন্যবাদ।